সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিপিএলকে ঘিরে এই নিয়মিত আয়োজন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। সাথে রয়েছি আমি এম আলমগীর। শুরুতেই ফ্যানদের সাথে পরিচিত হই। আমি আলিফ ইমরান লিমন, একজন ঢাকা ক্যাপিটালসের ডাইহার্ট ফ্যান। আজকে আইছি চিটাগাং এর আড়াইতে তাই এন্ডে আসছে চিটাগাং কিংসরে বুক উদ্ধারণ করি রেবরে আগের ম্যাচত যেন 114 রানে আড়াই এবার 200 রানে আড়াই মিটারে ইয়ান হয়ে রায় জি এন্ডে কথা হইলো। জয়ের ব্যবধান বাড়ানোর স্বপ্ন দেখছেন তারা, 114 জায়গায় 200। আসাই বাচ্চা চাচা আর চিটাগাং এর ওইভাবেই আছে, থাকো সমস্যা নাই। এবার তোমাকে ঘরের মাটিতে টিকবার দিমু না, তোমার পায়েতে মাথা পর্যন্ত দেখবা খালি বল আর বল আর ছয় হইতাছে খালি। আচ্ছা বদ্দা আত্মজ্ঞ প্রশ্ন আছে, তোরা হারা রঙে এঙ্গুরিরে উতাল ফাতাল করি ফেলালি যে হাখন আছিল যে টিমে তুমি এটা আসলে সমস্যা আছে তোমার মধ্যে। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দিবা। তোমাকে তো ভাষা বাংলাদেশ না, তোমার কথাই তো বুঝা যায় না। মিয়া শুদ্ধ ভাষায় কথা বলো, ঢাকায় ভাষায় কথা বলো। ঢাকায় ভাষা শুদ্ধ যে অবশ্যই গাইয়ার শুদ্ধ ভাষা গাইয়া। মিয়া তোমাকে ভাষা মিয়া ঠ্যাং ম্যাং ভাইগে গেছে গা মিয়া, লাগে কি আইসিইউতে ভর্তি করা লাগবে গো ভাষারে। আর ভাষা আসিও ভাষার মধ্যে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ আসিও ভাষার মধ্যে নাই। আসিও ভাষার ভিতরে থাকলে কোনো লাভ আছে মিয়া? প্রমিত বাংলা শুদ্ধ ঢাকায় ভাষা। একখান হতা আই তারে কি প্রশ্ন করিলাম, ইতে আরে কি উত্তর গান দিল। আই প্রশ্ন করিলাম যে তোরা হন্টি মরঙ্গে এঙ্গরিরে জিতির উতাল ফাতাল করি ফেলিস সিলেটের রঙ্গারানে কথা। এই সিলেটের রঙ্গারানে জিতু যে হাল্লা কি কস বেটা, ভালোভাবে কথা কও। কি কইতাছ তুই সিলেটের লগে জিতছস না? হ্যাঁ জিতবো তো অবশ্যই। ওই সিলেটের আমরা গারাই আসছি কবে? তোরও গারামু, তোরা একবার গারাইছি হয় নাই, তোর শিক্ষা হয় নাই, তোরা আবার গারামু। এই ওর উত্তরটা আমি দিতেছি। রাজশাহীর লগে আমরা প্রথম পয়লা ম্যাচ আরছিলাম, জানোস এটা? পরে রাজশাহীরে কি করছি জানোস? এমন করে করছি। কয়বার আড়াইছি? এই রাজশাহী কয়বার আসছে আমাদের কাছে? তোরা আমার কথা শুন তুই। কয়বার আসছে? রাজশাহীরে তোর করে না আড়াইছস রাজশাহীরে? রানার গোষ্ঠী কিলা এই যে এখন করে রানার গোষ্ঠী কিলা ওরে কিন্তু দিমু। অনলাইনে ওকে ভায়োলেন্স একবার গারাইছি হয় নাই, শিক্ষা হয় নাই। এতটা ভায়োলেন্স আমরা প্রত্যাশা করি না। আক্রমণাত্মক হওয়া যাবে না, এমনি কথা বলুন, কথার লড়াই কথার মধ্যে সীমাবদ্ধ থাকুক, গায়ে হাত দেওয়া যাবে না। সম্মান বি হতা হন যে সম্মানের যোগ্য না। 114 104 রানের কথা কইলো। অশিক্ষিত গন্ডমূর হন। এরপরে মূর্খটারে কইলাম যে তোরা কয় রানে জিতছস? কইবার পারে না। আমরা জিতছি 100 কয় রানে বেটা, 149 রানে জিতছি। তোমাকে যে 114 রানে কারাইছিস কেটে কিছু না বলবা না। না। তবে একটা কথা সত্য, আমরা ওই রাজশাহীর লগে 149 রানে জিতছি আর ওগরে 149 রানে অল আউট করব। এই তোরা যারা যারা রঙে জিতছস বেগুনের লগে আড়াই দি অলরেডি। ওকে এক মিনিট, আপনি উত্তেজিত হয়ে কিন্তু মিস করেছেন। উনি কিন্তু একটা টার্গেট দিয়ে ফেলেছেন যে আপনাদের 149 এর মধ্যে ওনারা অল আউট করবেন। আরে ও আরে করে দিবি হন লেভেলর অশিক্ষিত গন্ডমূর্খ গাইয়ের গাইয়ে খেতর খেত আর সামনেতে বই দি যে ইতে আরে এর মহাধর একবার এর গীতাফর লজ্জা শরম নাই। তারপরে ক্যাঙ্গুরি মুই ফাঁকাই রান মেখে সাইরা হতা যে আরো 50 রান আরে 114 রান ইতে আর কি বুঝুন না। তারপরে ইতে গলাও নথামের গালত জিরান নাই তুই। তারপরে আরে হস হতায়েন তোর গালত আড়া না, গালত আড়া ফান হতা হসেন আফুত তোর গালত আড়া না জিনিস যে তুই আরে হর আর আরে হলেন যে স্ট্র্যাটেজির হতা। উনারা ক্যাঙ্গুরি আরে উনারা থাকতে 2 মিনিট প্ল্যান না। এর আগের ম্যাচে তো ন দেখুন জিনিসই দেখিবার ফরন আরে হতায়েন হইবার হনজ নতুন ম্যাচ নতুন স্ট্র্যাটেজি তিয়ন এর আগের ম্যাচত উনরা আড়াইজি তারা আড়াইজি হারারে দি আর ব্যাটসম্যান ওর ন লাগে অলরেডি। আর যোন বোলার আছিল বোলারও নে ব্যাট গরি রে উনরে দূরাতে ফোন লাল গরি ফেলি, ফোন টিক্কা লাল গরি ফেলি উনর। তারপর উনার সামনে বইতে না পারে আইরে এখন কাল বেরিগের এতগুলা কথা কইছে আমার মনটা চাইছে কি তোমার মনে কিছু চাই না, তুমি কিছু বলতে পারবা না। ওকে ওকে আর কথা কইবার দিতে কোন আমার মনটা চাইছে আরে এতক্ষণ পকর পকর করল ওর মুখের ভিতরে একটা ঘুঙুর বাইন্দা দিতে। দেখতেন কি সাউন্ড জং 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 এমন চিল্লাচিল্লি করে, মনে করেন কোনো কামের নাইকা কিচ্ছু নাইকা। ওরা কোনো খেলার স্ট্র্যাটেজি বুঝে না, কিচ্ছু বুঝে না। আর কি ভুলে গেছে লিটন দাস সেঞ্চুরি কথা, তানজিদ তামিম সেঞ্চুরি কথা। এই আমার মুখে ঘুঙুর বাঁধবো, আমি তো তোর পায়ে ঘুঙুর বাঁধবো, তুই নাচবি শালার পোশালা। আমি যে বলি তুই অশিক্ষিত গন্ডমূর্খ, তোরা এমনি এমনি বলি তুই আর হাসে একবার এর ঘুষ অলরেডি আর একবার আয়ুব যার হাসে আইবে এত তোতে গাল লড়াবে। ওই কই কিচ্ছু বুঝে না, ওর সমস্যা আছে, যথেষ্ট সমস্যা আছে ভাই। সমস্যা তো তোতে তোরে কই হুন উনা ওই খেলছে মিরপুরে, খেলছে সিলেটে, মাছ ছিল ছোট ছোট। ওরা কিন্তু 6 ওইভাবে মারবার পারে না, ঠিক আছে? তুমি আমার মাঠে আছো, তুমি চিটাগং আছো। এই চুনো চুনো তুমি চিটাগং আছো। এই বসে বসে বাচ্চা ভাই হাসি ঠাট্টার মধ্যে সিরিয়াস হয়ে যাবেন, এত সিরিয়াস হয়ে যাবেন। চিটাগাং দিমু সিরাজ বসুন প্লিজ। আমগো প্লেয়ার যখন একটা বিষয় আমি হাসছি, এক মিনিট আমাকে বলতে দিন। আমি হাসছিলাম, ভেবেছি আপনারা মজা করছেন, তারপরে এতটা সিরিয়াস কেন হচ্ছেন? চিটাগাং সমস্যা আছে, কথা কইবা দেন। খেলা কিছু বুঝে না, খেলা কিছু জানে না। সমস্যা জি খেলা বুঝি বেলে একখান শিক্ষা লাগে, একখান ন্যূনতম যোগ্যতা লাগে। এরিমে গন্ডমূর হরে যদি আসান না আনিয়ে তে করে তো আমি দেখলাম এতক্ষণ কথার ভিতরে ওর মুখ দা মনে হয় মাতৃভাষা 3টা 4টা কথা শিখছে, মানে শিখছে।
গণ্ডমূর্খ, অশিক্ষিত আর কি কি গাইয়া টাইয়া। আয় এর বাইরে এই অশিক্ষিত মূর্খ কিচ্ছু জানে না। তোরে এই, ভাব সম্প্রসারিত করি বেলাই এতুন সুন্দর সুন্দর উপমা ভাব সম্প্রসারণ তো বড় হয় বেটা। তুই কো সারাংশ, তোরে সারাংশ করতে সারাংশ কিচ্ছু গুলো লাগবে না। চিন্তা কর, এত সুন্দর উপমা এই, তোর আইডির। আলমগীর ভাই কোনোভাবে কি আপনি নিয়ম করতে পারেন আমগো দুইটা ব্যাটসম্যান খেলবো আর একটা বোলার খেলবো? তাহলে আমি কিচ্ছু না, তানজিদ তামিম আর লিটন দাসের অগ বিপক্ষে খেলাম আর খালি মোস্তাফিজ একলা 4 ওভার করবো। অগ সব শেষ। ওই যেমন উল্টাপাল্টা কথাবার্তা কইতাছে আমগো প্লেয়ার কিন্তু ঠিক থাকবো না কই দিলাম। আপনি 300 কইছিলেন না রাস্তায় লগে করব, অগলগে করব 300। অগলগে 300 করব। এক মিনিট আমি নতুন একটা আইডিয়া পেলাম। আচ্ছা, যদি উনি বলেন ওনাদের বেস্ট টু ব্যাটসম্যান তানজিদ তামিম এবং হচ্ছে আপনার লিটন দাস আর বোলার হচ্ছে আপনার কাটার মাস্টার মুস্তাফিজ, আপনার দিক থেকে বেস্ট টু ব্যাটসম্যান কে? লিটনের টন 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 গরম সারা কি করি কি যায়? এই বেটা ম্যাচের মধ্যে আইতো ফের 100 রান কেন করছে? তুই করছস? কি করছে? তোরে ফাড়াইলামু। খেলা বুঝে না। তোরা আমি গায়রা লাগাবো, তুই আমার জায়গায় এসে আমারে ফাটাও। এই যে আচ্ছা না আমার কথাটা শুনুন আগে, তাহলে কাউন্টার দেওয়ার জন্য আপনাদের টিমের বেস্ট দুজন ব্যাটসম্যান কে? কাউন্টার দেওয়ালে কয় নিজেই নাই। এক মিনিট আমার কথা শুনতে হবে প্লিজ। কয়লা দুইলে ময়লা যায় না, একখান হতা আছে তার 100 বার আরে দইতে তারপর আসামে টন 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 করতে করতে আইবো। তোরা কি জিগাইতাছে তোর ওস্তাদের? আচ্ছা একটু শুনুন আগে। তুইও শুন। আসলে আপনারা দুজন যদি এইভাবে আমাকে বারবার করে মানে কথা বলতে বাধা দেন, আমার কাজটা তো আসলে ঠিক আচ্ছা, আপনার সম্মানে আমি আর কিছু কইলাম না। অনে বালা মানুষ, শিক্ষিত মানুষ, এরি মগ্গ খেতর আসামনে নো আনিবে। ওই ডান ওকে আমরা হাসি তামাশা বা আনন্দ আড্ডায় মেতেছি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটু শালীনতা রাখতে হবে। চিটাগং ফ্যান আপনার কাছে জানতে চাই যে যদি ওনাদের বেস্ট টু ব্যাটসম্যান এবং হচ্ছে বেস্ট বোলারের বিপক্ষে আপনি দাঁড় করেন আপনার বেস্ট টু ব্যাটসম্যান এবং বেস্ট বোলারকে কারা হবেন তারা? বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান হইন জানা না, বেস্ট টু ব্যাটসম্যান টু ওপেনার আর তো কোন লাই বুঝে বিশ্বাস গরন বদ্দা অনে অনে বালা মানুষ, শিক্ষিত মানুষ, অনেক জিনিস বুঝতো না। এতদিন পর্যন্ত নিশ্চয়ই খেলা বেগ কিনছে এখন ক্যাঙ্গুরি তারা না মাঠের মধ্যে দৌড়াই জিনিসটা নিয়ে তারা দেখুন ক্যাঙ্গুরি তারা ফোন লাল করে। আমি নেক্সট ম্যাচের কথা বলছি, আপনাদের যখন মুখোমুখি হবে নেক্সট ম্যাচের কথা হচ্ছে ইতারা যে টিম যে অবস্থা আরা দেখির উগ্র আইরগে দুই দিনে টিম নর সিলেট বেগগুণত্ব নারায়ণ হতে আছে এই টিমর হারে তারা জেঙ্গরে আকাশ উদ্দে উড়িয়ে রেঙ্গরে আতফানারে ইউনোরা আর তাতে 2 সেকেন্ড লাগেইবো না। আমি স্পেসিফিকলি জানতে চাই বোলার ব্যাটসম্যানের কথা হইন জানা না, শামিমা বদ্দা আছে, শামিমা বদ্দা ফুলে ম্যাচ উত্তন আরারে যে স্ট্র্যাটেজি উন দেখাই দিল 38 বলে 78। তারপরের ম্যাচের মধ্যে ঠিক এরিমে রান রেট কিন্তু ডাবলত তো বেশি যদি অনেক চিন্তা করি রেসন বোলারের হতা যদি অনারে হয় হায়দার আলী আছে, তারপর যে আরো হন মিটুন তারা তো আছে, গ্রাহাম ক্লার্ক আছে, এই বোলার উনে পর্যন্ত আরে ডাবলের উদ্দি রান রেট আরে দেয় অলরেডি টিমের মধ্যে ইউনোর আরে ওটা তোতে হন আছে, তুই হন আর এঙ্গরি ইয়া করি গিয়ে আরে জিনিস কইবার দিবি। তাহলে আমি একটা কথা কই, ওই কইছে না ওগো বাদশা মিমের রান রেট ডাবল, আমিও চাই তুই আঙ্গলগে তোগো বাদশা মিম আঙ্গলগে রান রেট ডাবল করতে দিমু। এক বলে 2 রান করব, দ্বিতীয় বলে আউট করে দিমু। আচ্ছা বুঝতে পেরেছি। আপনারা ওকে আপনারা অতি আকাঙ্ক্ষায় আছেন, অতি স্বপ্নে আসেন। একদিকে হচ্ছে বাংলাদেশের রাজধানী, একদিকে হচ্ছে বাণিজ্যিক রাজধানী, দুটোই বাংলাদেশের। সো আপনাদের ঐতিহ্যের জায়গা থেকে আপনারা কি করে একে অন্যের চেয়ে সেরা এটা প্রমাণ করবেন? ঐতিহ্য অ্যাজ এ ফ্যান কিন্তু আপনি এতক্ষণ বলেছেন, তাহলে ওনাকে একটু বলতে দিই আগে। ঢাকারে 2 ভাবে চিনে মানছে, একটা হলো ঢাকা এক নামে, আরেকটা হলো খেত তুই এই যে কথা কইবার দেয় না দেখছেন, আরেকটা হলো জিঞ্জিরা, ঠিক আছে, বাংলার চায়না। ওর মতন মনে করেন এই যে টাক্কু মাক্কু এডি মনে করেন আমরা জিঞ্জিরা বাড়ি করে এলাম। অভিজ্ঞতায় হই গেছে তোর মত না, তোর অভিজ্ঞতা নাই, কিছু নাই। কি নাই কা? কিছু নাই তোর। কি আমার বলে অভিজ্ঞতা নাই কা? ওই কি রান রেট ওই মনে খেলা দেখে নাই? এই তোমারে আজকে আমি হাইলাইট পাঠাই দিমু রাজশাহী আর ঢাকার খেলা, ঠিক আছে? দেখার পরে আমি হাইলাইট পাঠাবো তোমার সাথে যেটা খেলছি সেটা। এটাও শিখবি যে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারগুলা কিভাবে নিজ করে হিংস্র বানাইতাছে, কিভাবে একমাত্র চিটাগাঙ্গারে খায় লাইবার লাগা পাগল হয়ে যাইতাছে গা। আমি প্ল্যান করছি খুলনার লগে খেলা পড়লে অগ যে চামড়া আছে এটা খুইলেই না ওরে গিফট করুম। কেলে কয় বহুত কথা কয়, ওরে গিফট কইরা শীতের ভিতরে যত ভালো থাকবার পারে। এটি চামড়া গিফট করি না, গাল বন্ধ করি বুঝাই দুসামত। না তোর গাল তো বন্ধ করুম ঘুঙুর দিয়া। আমি ঘুঙুরটা তোর পায়ে লাগামু, তুই আমার সামনে ক্যাং ক্যাং করে নাচবি। মানে কি তোর মুখে তে আমার পায়ে আনবি তুই? বেটা আসলে তোর কথাবার্তা ঠিক নাই, তুই তো বেটা মূর্খ, বেটা গন্ড মূর্খ বেটা। তোমার পায়ে বাঁধবো। আচ্ছা ঠিক আছে, আমার পায়ের বাঁধা লাগবে না, তুই মুখের তেলে আবার তোর পায়ে বাঁধিস। তুই তো কতক্ষণ পর দাঁড়ায় যাস, সমস্যা নাই। তুই এই যে ওকে একটু আপনারা দূরে সরে গেলেন, আমি আপনাকে ঢাকার ঐতিহ্যের কথা জিজ্ঞেস করেছি। ঢাকার ঐতিহ্য ঠিক আছে। আচ্ছা আলমগীর ভাই, আপনি যদি কইবার চান যে আমগো ঐতিহ্য লয় কথা, তাহলে আমরা পয়লা কম আমগো দুপুরের যে খাওয়া আছে, ঠিক আছে, ওইটা লয় কথা। তাহলে দেখেন আমগো কাচ্চি আছে, হানিফ বিরিয়ানি আছে, নান্নার মোরগ পোলাও আছে, এরপর আপনার মামুন বিরিয়ানি আছে, যেগুলো মনে করেন ভ্যারাইটিস অফ আইটেম। পাগল হয়ে যাবো, কথা কইবার দে। এরপরে যদি করবার যান জুসের কথা, লাচ্ছি আছে, এরপর আমগো লেমন মিন্ট আছে, বিউটি লাচ্ছির কথা অবশ্যই বিউটি লাচ্ছি তো সেরা। এরপর যদি কইবার চাই আমগো মনে করেন দর্শনীয় স্থান,
না না, আপনি খাবার একটা জরুরি বিষয় মিস করেছেন, আচ্ছা, চকের ইফতারি। হ্যাঁ হ্যাঁ, সামনে তো রোজা আসছে, এটা চকের হ্যাঁ, ইফতারি, রমজান হ্যাঁ। মাসে যদি কইবার যাই, এটা পবিত্র একটা মাস। আর আমগো চকের ইফতারি তো বিশ্ব সেরা। যদি কইবার যান আপনি চকের ইফতারিতে কি না পাওয়া যায়, সব ধরনের আইটেম পাওয়া যায়। আপনি যদি চিন্তা করবার যান, কাবাব থেকে শুরু করে এই রুমালি রুটি সব কিছু পাইবেন। এরপরে যদি আপনি কইবার যান সকালের, আমি কিন্তু পক্ষপাতিত্ব করছি না, মনে করে দিচ্ছি উনাকে। হ্যাঁ না না ঠিক আছে, ইয়ানে দে রাই না আপনি না, আপনি না, আপনি একজন আপনার চকের আপনি যেটা আপনি পাইকারি একজন বাজারের কথা হ্যাঁ, যদি বলেন, কারণ আপনি বললে তারপর ওনাকে আমি সুযোগ হ্যাঁ, দেব। আপনি তো ঢাকায় খাওয়ানোর মানে একজন ভোজন রসিকেট, আপনারা দেখলে বোঝা যায়। ওরা দেখলে বোঝা যায় না, ওরা দেখলে বোঝা যায় কিছু খাইবার পারে না। সকালের খাওয়ানোর যদি কথা কই, আমগো বাকুরখানি যে আছে, সুকা রুটি কই আমরা, চা দিয়ে মনে করেন চুবাই চুবাই খাইতে অসাধারণ, একদম মনে করেন ওই অতুলনীয়। যে গানটা আছে না, আলু বেচো আছে না, হ্যাঁ, এমন একটা গান আছে আসলে, বাকুরখানি, মনে পড়েছে, মাথা হ্যাঁ, নষ্ট, বলুন। একদম মাথা নষ্ট। এরপরে যদি কইবার যান আপনি মাঠা, ছানা, এগুলো তো আমগো ঢাকায় মনে করেন আমরা আচ্ছা, তো খাবারের কথা বললেন, আমি বুঝলাম, এর বাইরে কি আছে? দর্শনীয় স্থানের কথা যদি কোন, কি নাই কামগো, মনে করেন ওই জায়গায় লালবাগ, এই পাশে আহসান মঞ্জিল, আবার এই পাশে মনে করেন আমগো ঢাকার ভিতরে আবার কেন্দ্রীয় জাদুঘর, ঢাকার ভিতরে চিড়িয়াখানা কেন্দ্রীয়টা, তারপর মিলিটারি মিউজিয়াম ঢাকার মধ্যে। এই যদি বলবার যান যে এ দেশে সেরা মনে করেন স্টেডিয়াম, এই ঢাকার মিরপুরে। যদি কোন আন্তর্জাতিক বিমানবন্দর, এই ঢাকায়। এরপর যদি আমি কইবার যাই যে ঢাকার ভিতরে উৎপাদনশীলের জায়গা থেকে আমগো যে জিঞ্জিরা আছে, ওর মতন এই যে ফ্যান 12টা বানাই দিয়ে দিব, কিন্তু ওটার ভিতরে দিলের ভিতরে দিয়ে দিব ঢাকা ক্যাপিটালসের নাম, দেখবেন ওর মতনই দেখা যাইতেছে। কিন্তু ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবার চিরঙের ফ্যান, আপনি বলুন এবার। কর কিছু নাই ওর। ওনারা একখান ঘটনা হই সদিন আগে বুঝুন না, আয় একখান দর হারি হাজার ডাহা আসছিলাম, ডাহা আইরাই কি করি কি করতে না, পইলে তো যে আজির বিরিয়ানি না কি হয়, আজি না রান্না কি হয় পারলাম, এটা গেলাম হাজিও আছে, নান্নাও আছে, হানিফও আছে, হ্যাঁ, জি। বিয়ার একখান তো খাইলাম, মাথা হনান হাই মনে না পড়ে। ও মা হেবার ফরদি রাতে 12টার দিকে আতে কি যার ফেরে তোর গুড়ুর 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 শুরু করি, এই আলমগীর দাদা দেখ কথা এই আছে, সব গুড়ুর গুড়ুর করে ও মা ফেকেনা যাই বড় নয়। না, না, না। আট থেকে এক রাতের মধ্যে 100 বার ফেকেনা না 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 ঠিক আছে, মানে আপনি বদনা প্যারেডের কথা বলছেন? আলমগীর ভাই এটা দুইটা, ইতারা যে হানা ইতারা হানা যে ইয়ার মধ্যে কিওর নালার ফেকেনা পানি না কিওর পানি দেখো না, স্যার, আর স্যার, সাইড হইতো নজারের জানসকে আর জান মারে একটু কইবা দিবেন, এই জায়গা দুইটা বিষয় এই আছে। ন হইস একটু প্লিজ, আই হইছ যে তুই একবার বয় একটু বয় আমি আলমগীর ভাই কেন কমই, আমি বলবো না, আমি বলবো না, ডিস্টার্ব না, আমি একটু দেওরে কেন উঠতে হইছে অনেকটা বইবেন না, আমি বই আমি অনেকটা আমি বইবেন স্যার না, আপনার সাথে ভালোভাবে কথা বলতে চাই। বসুন। বয়। আচ্ছা আচ্ছা, চিরঙের ফ্যান বসুন। খাইতে গেছে, খাইতে গেছে। আচ্ছা 10 সেকেন্ডে শেষ করে দিন, 10 সেকেন্ডে। এক সেকেন্ড এই, আমি সুযোগ দিলাম। এক সেকেন্ড ওকে, আমি সুযোগ দিলাম, তুই হ্যাঁ, চুপ। বলুন, ঠিক আছে, বসুন। আচ্ছা, 30 ঠিক সেকেন্ড আছে, শেষ শোন। করুন। এই জায়গা- এক মিনিট 30 সেকেন্ড শেষ এই করুন। জায়গা- কি এই বলে জায়গায় শুনি? দুটা বিষয় আছে। ওই লয় চায়না জিতে গেছে, যেটার হচ্ছে প্রোপাইটর মানে মালিক ওগো চিটাগাঙের, এর লেগা মানে হাজির পাশে যেটা আছে 2 নাম্বারটা ওইটাই খাইছে। আর নাহলে দ্বিতীয় বিষয়টা হলো কুত্তার পেটে তো ঘি সহ্য হয় না, ওর পেটে কেমনে সহ্য হইব? ওকে ওকে, আপনি বলুন এবার। খানা ইয়ানোর জাতরম পরিব তবে খানা যদি জাতর ইয়ান কুত্তার ফেটাও সইব এটার হানাই জাতর ন হতল যে ফলে দেওয়া যে আয় তুলুন আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আমার খাওয়া না জাতেন না, আপনাকে তুই আমি কি 30 কুত্তা? সেকেন্ড সময় দিয়েছি, এবার আয় ওনাকে কুত্তা ইয়ান বলতে না বলতে হইও দিন, হ্যাঁ, বলতে তুই দিন। কুত্তা তুই ন সাতালে তুই কুত্তা ওকে গালাগালি করা যাবে না, প্লিজ প্লিজ, আচ্ছা ঠিক আছে, করা যাবে না। সরি বলুন, চারকে বলুন। ভাইয়া। তো চির কথা বলুন, শুনুন। একটু একটু ওনাকে সুযোগ দিন এবার। হ্যাঁ, এবার যদি আই যে আর চিটাঙ্গর ঐতিহ্য কি কি আছে আই হইরে শেষ করিত না এরকম হরেক রকমের ভিডিও হইতে লইরে বেগিন আছে। তারপর অনেক যদি রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি জন ইতারাত যে কালচার ইতারাত যে ঐতিহ্য গোড়া বাংলাদেশের হনমিক কেন আর রাজধানী যেহেতু ওই ডাহা রাজধানী ওই বলি এতকিন ফ্যাসিলিটি ফাজে কিন্তু রাজধানী ওইবার নয়বার ফরদিও অনে যদি চিটাংজন চিটাঙ্গের মধ্যে জেথাইন ফ্যাসিলিটিস আছে এই হনম বিভাগের মধ্যে নপাবেন আজ যদি চিটাঙ্গের রাজধানী করেন অনে হালিয়ে গোটা বাংলাদেশ গোটা দুনিয়া জয় করিব আয় ওনারা আজ লিখে দিলে মিয়ান দিব এটা লিখে দিতে এরকম কেমনে জয় করবি? পিছন দিক দিয়া নাকি মানে লাস্টের দিক দিয়ে তোর জয় হয়ে যাবি গা? তোমরা তো চিটাগাঙ্গারা রাজধানী দিকে আছো, তোমরা তগো রাজধানী তগো হয়ে কি বন্দরটা উঠে দিতাম না, ফেলছো? তগো কি খালি করে উঠে বন্দরটা ফেলছো দিছি, রাজধানী হয়ে? বঙ্গোপসাগরটা আম ওই সাইডে পড়ছে, আমরা ঢাকাতে আনতে পারতাছি না, ওই যে এই কি কয় বুড়িগঙ্গাতে আইতাছে না। ডাহা নিবিজি এই আমাগো প্ল্যান আছে, আমাগো প্ল্যান আছে চিটাগাঙ্গের নাম দ্বিতীয় ঢাকা দেওয়ার। তোর কথা কইতে তুই কিছু কইবার পারছ? এক দল আরেক দলকে হারানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, এটাও খুব স্বাভাবিক, কিন্তু স্পেশাল কোনো ট্যাকটিক্স কি আপনাদের আছে যেটার মাধ্যমে আপনারা জাস্ট চোখের পলকে হারিয়ে দেবেন? ইয়ানোর লানার বোলার আছে, ইয়ানোর লানার ব্যাটসম্যান আছে, আর না, সেগুলো তো স্ট্র্যাটেজি আছে, আছে specific- এটা সব দলের আছে। কিছু। স্পেসিফিক কথা কি জানেন না আর একখানে স্ট্র্যাটেজি ওনারা মাঠের মধ্যে তো দৌড়ে ইমছে বুঝছেন না উগ্গকে বল গেল মানে উক্কতনি দৌড়ে বুঝছেন কিন্তু বল ধরিত না পারিব বুঝছেন না বিছানাত তুন এটারা যে খেলা শেষ করে যে বিছানাত পড়িব বিছানাত তুন 8-10-12 দিনের মধ্যে উঠিতে তো না আঙ্গুরি লেডিতে আইব যে বিছানার মধ্যে বুঝছেন না আর স্ট্র্যাটেজি যদি ইয়ান এবার ইতারা জিজ্ঞান ওকে বলুন। আমারও স্ট্র্যাটেজি ওর কথার সাথে একমত।
যখন আমরা মনে করেন অগো একটা একটা করে প্লেয়ার আউট করুম আমগো স্ট্র্যাটেজি একটাই, তোরা অগো কাছে ক্যাচ ধরবি আর পুরা মাঠে একটা করে চক্কর দিবি। ওর কথা ঠিক আছে, আমরা পরের দিন সারাদিন ঘুমাবো, কারণ সারাদিন দৌড়াবো না, বিজয় উল্লাস করবো, আর হতা কপি করেন সারা, গুরুম মনে করেন আর হতা ট্রাকে কপি করেন সারা, মনে করেন কিছু ডিজে হইতাছে গান না। লাগায় মনে করেন ফালায় মালায় লামু সাকিব খান তো আমগুলোকে ফোন দেখাবো, তোরা তো মাথা নষ্ট খেলছস, তোরা তো সেই খেলছস, সেই ঠিক আছে, খেলছস, অবস্থা সেই জন্য শেষ। ছয়টা ম্যাচ খাচ্ছ, ওকে সেই খেলে। ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আসলে আমাদের হাসি আনন্দের মধ্যেই কিন্তু আমরা এই এক্সাইটমেন্টটাকেও অ্যালাউ করি, কারণ আসলে ফ্যানদের তো আটকানো যায় না। ফ্যানরা দলকে ঘিরে ভালোবাসাটা এত বেশি উপস্থাপন করার চেষ্টা করেন, যেটাকে আসলে কোনোভাবেই আলাদা করতে পারি না ওনাদের কাছ থেকে। কারণ ফ্যানরা আছেন বলে কিন্তু দলগুলো এত ভালো করার অনুপ্রেরণা পাচ্ছে, উদ্দীপনা পাচ্ছে, উৎসাহ পাচ্ছে। আর এই আয়োজন নিয়ে ফ্যানদের সাথে নিয়ে আমি এম আলমগীর প্রতিদিন প্রতিটি ম্যাচের আগে আপনাদের সামনে হাজির হই, আজও হয়েছি, আগামীতে হব ইনশাল্লাহ। এই শুভ প্রত্যয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং একই সাথে বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে এই আয়োজনটি দেখার জন্য আমাদের লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টসে জানান আপনাদের ভালোবাসার কথা, অথবা আপনার অনুষ্ঠানকে আরও ভালো করার জন্য যদি কোনো পরামর্শ দিতে চান তাও জানান। এই সব আবেদন জানিয়ে আপনাদের আরও একবার হৃদয় গহীনের ভালোবাসা উপহার দিয়ে আমি আলমগীর বিদায় নিচ্ছি। থাকুন বিপিএলের সাথে, থাকুন বাংলাদেশ প্রতিদিনের সাথে এবং অতি অবশ্যই ক্রিকেটকে ভালোবাসুন, ভালোবাসুন আমাদের ক্রিকেট সত্তাকে।